আজকে একদম সকালের রান্নার থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করব। তো এখন হচ্ছে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলটা তো আমিই করব, কারণ হচ্ছে মা এগুলো ধরলে পরে মন্দিরে যেতে পারবে না। আর মায়ের দিকে কিন্তু রান্না করে থুয়ে চলেও গেছে। আজকে কি রান্না করেছে একটু পরে তো তোমাদেরকে দেখাবই। তো এদিকে আমার আলুগুলোও ছাড়ানো হয়ে গেছে, ডিমগুলোও ছাড়ানো হয়ে গেছে। আর ডিমের তরকারিটা আমি কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, আমি পেঁয়াজগুলোকে কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। আর লঙ্কাগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম ডিম সেদ্ধ করার সময়। তো কড়াইতে তেল দেওয়ার পর ডিমগুলোকে আমি ভেজে নিলাম। আর কিভাবে আমি ডিমের ঝোলটা করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্যভাবেও করি, আবার এইভাবেও করি। তো আজকে তোমাদের সঙ্গে এইভাবে যে করছি এখন, মানে আজকে, সেটাই শেয়ার করব। আর এইভাবে না আমার মা হচ্ছে ডিমের ঝোল বানিয়ে আমাকে খাওয়াতো, মানে বেশ ভালো লাগতো আমার। তাই জন্য ভাবলাম যে আজকে চলো মায়ের সিস্টেমেই বানাই। তো এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, একটু তেলের উপর জিরে দিয়ে গোটা গোটা পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর এখানে আলু দিয়ে হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষানোর জন্য। তারপরে যে দেখো, লঙ্কাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে একটু থেতো করে নিলাম। এখন লঙ্কাগুলোকে এখানটায় দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে একটু কষাবো। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি হচ্ছে মানে রান্না করছিলাম ডিমের তরকারি। আর মা হচ্ছে কিন্তু এদিকে রান্না করে চলে গেছে, ভাত রান্না করেছে, মূলো শাক করেছে, আর হচ্ছে ডাল দিয়ে একটা সবজি দিয়ে কীরকম একটা করেছে। তো আমি বলতে পারছি না কি, মানে সবজির মধ্যে একটু ডাল দিয়েছে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আর আজকে কি হচ্ছে মেনুতে আছে। তো চলো এক এক করে তোমাদের দেখাই। তো এখানটায় হচ্ছে মূলো শাকের এখানে ঘন্ট করেছে না। আর এখানটায় করেছে যে বললাম না, ডাল দিয়ে সবজি দিয়ে করেছে। এই যে বাবা এটা খেতে ভালোবাসে, মাও ভালোবাসে, একদম সাদামাটা করে, কোনো মশলা দেয়নি। আর আমি তো এইদিকে যে ডিমের তরকারিটা করছি, এই যে ডিম এখানটায়। তো এখানে আলুটা আমার কষানো হয়ে গেছে প্রায়। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য হচ্ছে জল দিয়ে দেব। আর এইভাবে কিন্তু ডিমের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আমার মা এভাবে বানিয়ে খাওয়াতো, তো আমার না দারুণ লেগেছে। তারপর বিয়ের পর থেকে আর কি আমি এইভাবেই বেশি ডিমের তরকারিটা বানাই। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, বেশ টেস্টি লাগে কিন্তু। পেঁয়াজটাকে বাটার কোনো প্রয়োজনই নেই। যখন পেঁয়াজটাকে মানে ভেজে নিয়ে কষাবো, তখন না পেঁয়াজটা অনেকটাই কিন্তু গলে যায়। এখন হচ্ছে বাবাকে খেতে দিব। তো তোমরা তো দেখলেই কি মেনুতে ছিল। এখানে মূলো শাক দিয়ে দিলাম, তারপর হচ্ছে সবজিটা যে করেছে ডাল দিয়ে সেটা, আর ডিমের তরকারি, এগুলো দিয়ে বাবাকে ফার্স্টে খেতে দিচ্ছি। আর বাবা যে গেঞ্জিটা পরেছে, গেঞ্জিটা একটু ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছ। হয়তো এটা নিয়ে অনেকে অনেক কিছু ভাববে। কারণ কি হয়েছে বলো তো, মানে বাবা যে গেঞ্জিটা বের করে দিয়েছে ছিঁড়ে গেছে, মা লক্ষ্য করেনি। মা হচ্ছে নীল দিয়ে ধুয়ে দিয়েছে। তো মা বলছে যেহেতু ধুয়ে দিয়েছি তো আজকে পরো, এরপরে এটা ফেলে দেবো আর কি। আর এদিকে আমার বরকে তারপরে খেতে দিলাম। আমার বর কিন্তু আবার ডিম অমলেট দিয়ে খেয়েছে, কারণ ও আবার ডিম সেদ্ধটা খেতে ভালোবাসে না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে এসেছি। এই যে ওয়ালগুলো দেখছো, একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ ওয়ালগুলো না নোংরা হয়েছে। তাই আমার বর বলছিল ওয়ালগুলো এরকম নোংরা নোংরা হয়েছে কেন। তাই আমি ওকে বললাম যে অনেকদিন ধরে মোছা হয় না, তাই জন্য হয়তো ওয়ালটা এরকম নোংরা হয়েছে। তো চলো স্নান করার সময় মুছে দেবো। তো এই যে স্নান করতে যাব, তাই জন্য ওয়ালগুলো মুছে নিচ্ছি। আর যারা রং করে দিয়ে গেছিলো তারাই বলেছিল, মানে এই রংটা অনেকটা দামি, তো ওরাই বলেছিল যে একটু সার্ফের জল দিয়ে বা একটু ভেজা কাপড় দিয়ে মানে যদি পরিষ্কার করি তাহলে ওয়ালগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর তাই কিন্তু একটু ভেজা কাপড় দিয়ে ডললে পরেই সব নোংরাগুলো উঠে যায়। তাই জন্য আমি এইভাবে ওয়ালগুলোকে পরিষ্কার করে রাখি, কিন্তু বেশ কিছুদিন ধরেই আর কি এগুলো পরিষ্কার করা হয় না। কি বলো তো, এখন তো গরমকাল, আর গরমকালে দেখবে মাকড়সা বেশি জাল বাঁধে, তাই জন্য ওয়ালগুলো ওরকম নোংরা নোংরা হয়ে যায়, মানে ধুলো ধুলো হয়ে যায়। ওই ভেজা কাপড় দিয়ে ডললে পরে বোঝা যায় যে ওয়ালটা নোংরা হয়েছে, এমনি কিন্তু বোঝা যায় না। আর এই কালারটার সঙ্গে তো একদম মিশে যায়, নোংরাগুলো বেশি বোঝাই যায় না। তো চলো কিছু কথা তোমাদের সঙ্গে বলি। অনেকেই তোমরা বলো যে দিদি আমার নাম নিও, আমার নাম নিও। সত্যি বলতে গেলে কি বলো তো, অনেক কমেন্ট আসে তো রোজ, সবগুলো কমেন্টে না গুলিয়ে যায়। তাই কিন্তু আমি তোমাদের কারো নাম নিতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকেই আমার কাছে সমান, তোমরা, আমি প্রত্যেককেই সমান চোখে দেখি। আর প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি নেওয়ার চেষ্টা করি। মানে আমি নিজে যে তোমাদের কমেন্টগুলো পড়ি, আমি তোমাদেরকে কিন্তু লাভ একটা হার্ট পাঠাই।
আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ি আর সবাইকেই প্রায় কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যারা আমার কাছে যা জানতে চায় সাথে কিন্তু আমি তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, যদি আমি সঙ্গে সঙ্গে দেখি আর কি। আমার ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। আর আমি যখন প্রথম ইউটিউব খুলেছিলাম তখন যারা আমার ভিডিওগুলো দেখো তখন থেকে আর কি, তারা জানবে আমি এই কথাটা একদিন বলেও ছিলাম যে আমি যতই বড় হয়ে যাই না কেন, যাদের জন্য আমি এই জায়গায় এসেছি তাদেরকে আমি কখনোই ছোট করব না। আর তাদের কমেন্টের আমি রিপ্লাই সবসময় দেবো, মানে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি সবসময় দেবো। আমি এই কথাটা বলেছিলাম আর এই কথাটা আমার আজও মনে আছে, আর আমি কিন্তু সবসময় এই কাজটা করব, কখনো ভুলে যাব না। তো এখন হচ্ছে আমি স্নান করব, তাই জন্য যে ফুলের এই স্ট্যান্ডটা ধুয়ে দিলাম আর ফুলগুলোও ধুয়ে দিলাম। আমার ড্রেসিং টেবিলের পাশে যে ফুলের স্ট্যান্ডটা সাজানো থাকে ওই ফুলের স্ট্যান্ডটাই ধুয়ে দিচ্ছি আর ফুলগুলোও ধুয়ে দিলাম। মাথা চিউনি করি আর ফ্যান চালু থাকে তো সব চুলগুলো উড়ে উড়ে ওই ফুলের মধ্যে আটকে যায়। তাই হ্যালো এভরিওয়ান, তো এইমাত্র স্নান করে ঘরে আসলাম, এসে সিঁদুর পরে চুলগুলো একটু চিউনি করে নিলাম আর আজকে শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে শ্যাম্পু করতে চেয়েছিলাম, শ্যাম্পু করে স্নান করা হয়নি, আজকে শ্যাম্পু করে স্নান করলাম। আর এদিকে মা হচ্ছে পুজো দিয়েছে, তো ফল দিয়ে গেছে, এখন খাবো। তো ভাবলাম একটু বিস্কুট বা কিছু মুখে দিই, তারপরে যে ফলগুলো খাবো। ডালিম তো এভাবে খেতে তো ভালো লাগে না, ডালিম খেতে ভালো লাগে না, তো ভাবছি রস চিপে খাবো আর কি, যাতে পেটে চলে যায় আর কি। ফলটা খেলে তো ভালো তাই জন্য, কিন্তু ডালিম খেতে আমার একদম ভালো লাগে না। তো তোমরা দেখতেই পেলে এক বাটি ডালিম ছিল আর রস চিপে দেখো কটুকু হয়েছে। তো এখন হচ্ছে এটুকুই খাবো। রস চিপে খেলে কি হয় বলো তো, খেতে ইচ্ছে না করলেও মানে গলা দিয়ে নামলেই হলো। তো এখন হচ্ছে এই মানে রসটুকু খেয়ে তারপর পরে আম কেটে খাবো। আমার না এইসব খেতে ভালো লাগে না, খালি আম খেতে ইচ্ছে করে। তাই জন্য তোমার দাদাভাই বাজারে গেলেই শুধু আম নিয়ে আসে আমার জন্য। আম এনেছে, ডালিম এনেছে, তারপর মৌসুমি এনেছে, কিন্তু আমি শুধু আমগুলোই খাই। আর ডালিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আজকে রস করে খাচ্ছি। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। ওই সকালের যা রান্না করেছিলাম তাই দিয়েই খাওয়া দাওয়া করেছি, কিন্তু ডিমের বাসনপত্রগুলো মাজিনি। ভেবেছি যে দুপুরবেলা তো আবার খাবোই, তো সব একবারেই মেজে ফেলবো, কারণ ওভেনটাও পরিষ্কার করতে হবে। তোমার দাদাভাই আবার ডিম অমলেট খাবে, তাই জন্য সকালেই গরম গরম ভেজে দিয়েছি, এখনও গরম গরম ভেজে দিয়েছি। তাই জন্য এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর কত যে বাসন বের হয়, কারণ আমাদের বাড়িতে যে এঁঠোটা খুব মানে, তো তাই জন্য হচ্ছে খুব বাসন বের হয়। তো বাসনগুলো ধুয়ে তারপর ওভেনটা ক্লিন করে নেব, কারণ একটু আগে তোমাদের দাদাভাইকে বললামই ডিম অমলেট করে দিয়েছি। আমার না এই কারণেই মাংস রান্না করতে বা ডিম রান্না করতে ইচ্ছে করে না, জানো তো। আমাদের বাড়িতে কিছু একটা বানালে পরেই ওভেন ক্লিন করতে হবে, গ্যাস ধরা কাপড় এগুলো ধুয়ে দিতে হবে, বাসনপত্র বের হয়ে ওগুলো মেজে ফেলতে হবে, খুব ঝামেলা লাগে। তাই জন্য মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো আমি এখন দুটো আম কেটে নিয়েছি প্লেটে। আম খেতে আমি যে এত ভালোবাসি কি বলবো, সব ফলের মধ্যে আমার প্রিয় ফল। আর এখন না বেশি বেশি করে আম খাই, কারণ আর এক মাসের মতো মনে করো আম পাওয়া যাবে বাজারে, এরপরে তো আর পাওয়া যাবে না। তাই জন্য ভাবি এখন আমটা খেয়েই নিই, পরে তো আর আম পাওয়া যাবে না। তো ফার্স্টে একটু বারান্দায় বসে আম খাচ্ছিলাম, তারপর বাড়িতে তো বাবা মা নেই, তোমাদের দাদাভাই দোকানে বসেছিল, তাই ভাবলাম দোকানে গিয়ে বসে বসে ওখানে আম খাই, তাই দোকানে চলে গেছিলাম। আর বাবা মা যেহেতু বাড়িতে নেই, মা থাকলে তো মাই তারের জামা কাপড়গুলো তুলতো, তো মা বাড়িতে নেই তাই আমি তারের জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। আর ফুলের স্ট্যান্ডটাই যে রোদে রেখেছিলাম, মানে শুকিয়ে যাবে ফুলগুলো তাই জন্য। তো এখন এই ফুলের স্ট্যান্ডটাকেও ঘরে নিয়ে যাব, বিকেলের যা কাজকর্ম থাকে আর কি ওগুলোই করবো। জামা কাপড় তুলে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর উঠোনটা আমি ঝাড় দিব না, কারণ উঠোনটা মাই ঝাড় দেয়, আর আমাদের উঠোনটা তো কত বড় জানোই। তো তাই জন্য এখন অত রিস্ক না নেওয়াই ভালো, তাই জন্য উঠোনটা আমি আর ঝাড় দিচ্ছি না। এমনি সন্ধ্যা যেহেতু লেগেই যাচ্ছে তাই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নেই, তারপর না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। দুদিন ধরেই ভাবে শেয়ার করব, কিন্তু আর মানে পরে না ভুলে যাই বা বাইরে যেতে ইচ্ছে করে না। আমি ঘর থেকে না বেশি একটা বের হই না, তাই জন্য না আমার মানে মনে হয় না যে বাইরে গিয়ে একটু ভিডিও করি, ইচ্ছে করে না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বিকালের যা কাজকর্ম থাকে সেগুলো করলাম, জামা কাপড় তোলা, ঘর ঝাড় দেওয়া এগুলো করে ফেললাম। আর মা বাড়িতে নেই, তো তাই জন্য আজকে উঠোনটা ঝাড় দেওয়া হলো না। আমি তো উঠোনটা ঝাড় দিই না এখন, তো আজকে দিলামও না, খুব গরম লাগছে। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য বাইরে যাচ্ছি। দুদিন ধরেই ভাবছি শেয়ার করব, কিন্তু হয়ে উঠছে না, বাইরে বেরই হই না সেরকমভাবে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের গাছে এত পেঁপে ধরেছে, গাছের থেকে পেঁপেই বেশি। পাতাগুলো খাক পরিষ্কার করে দিয়ে দেবে উঠানটা। হাস ঢিল মারি। তো চলো একটা জিনিস দেখাই। গাছটা এত ছোট আর এত পেঁপে হয়েছে গাছে, মানে গাছে জায়গা নেই এত পরিমাণে। তো এই যে দেখো গাছটাতে কত পেঁপে হয়েছে,
আর গাছটা কতটুকু দেখো, কত ছোট গাছ, আর পেঁপে দেখো কত ভরে ভরে, গাছ ভরে ভরে পেঁপে হয়েছে। তো এখন তো আমার পেঁপে খাওয়া যাবে না, কিন্তু পরে এই পেঁপেগুলো অনেক কাজে আসবে, প্রেগনেন্সি হচ্ছে, ডেলিভারির পরে। তো এই যে তারপর একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানটা হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে মালাই চপ খাচ্ছিলাম, বাবা মা আসার সময় নিয়ে এসেছিল, আর হচ্ছে পুরি নিয়ে এসেছে। তো রাতের বেলা আজকে রান্না হবে না, সেগুলোই খাবো। কিন্তু আমি আর রাতেরবেলা পুরি খাইনি, কারণ আমার না সিঙ্গারা আর মালাই চপ খেয়ে পেট ভরে গেছিলো। তো এখন হচ্ছে আমার বরকে আর আমার শ্বশুরমশাইকে দিচ্ছে আমার শাশুড়ি মা। আর বাবা হচ্ছে সিঙ্গারা খেয়েছিল না, তাই জন্য বাবাকে সবই দিচ্ছে আর কি। আমরা তো খেয়েছিলাম সন্ধ্যাবেলা, বাবা কিছুই খায়নি, তাই বাবাকে এখন সব সাজিয়ে দিচ্ছে। আর আমার বর শুধু হচ্ছে পুরি দিয়ে সবজি খাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কীরকম লাগলো কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।